ওয়াশিংটন ডিসির সুউচ্চ প্রাসাদ থেকে শুরু করে পেন্টাগনের সুরক্ষিত বাংকার, সবখানেই এখন এক অস্বাভাবিক গুঞ্জন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী দেয়ালগুলো আজ যেন কাঁপছে এক অদৃশ্য আতঙ্কে। কেউ প্রকাশ্যে মুখ খুলছে না, কিন্তু গোটা প্রশাসনের ভেতরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা কি আসলে নিজেদের ছায়ার সাথেই যুদ্ধ করছিল? মধ্যপ্রাচ্যে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য কায়েমের স্বপ্ন দেখছিল ওয়াশিংটন, কিন্তু বাস্তবতা হয়তো অন্য পথে এগোচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি সে ভোরের কথা এখনও স্মরণ করেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। হোয়াইট হাউসের সরাসরি নির্দেশে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের মাটিতে চালায় এপিক ফিউরি নামের এক ভয়াবহ সামরিক অভিযান। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে ইরানের আকাশ থেকে নেমে আসে ৯০০রও বেশি প্রাণঘাতী হামলা। ওই দিন ওভাল অফিস থেকে ঘোষণা করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন এবং মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। পেন্টাগন দাবি করেছিল ইরান আর কার্যকর রাষ্ট্র নয়, সেটি কেবল এখন ধ্বংসস্তূপ। বিশ্বের বহু সংবাদ মাধ্যমও এই দাবিকে জোরালোভাবে প্রচার করে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ২০২৬ সালের ১২ই মে নিউ ইয়র্ক টাইমসের হাতে পৌঁছানো সিআইএর একটি গোপন রিপোর্ট আমেরিকার সামরিক ব্যর্থতার এক ভিন্ন চিত্র সামনে আনে। রিপোর্টে বলা হয়, ব্যাপক মামলার পরও ইরানের সামরিক ভাণ্ডারের প্রায় ৭০% মিসাইল অক্ষত রয়েছে। শুধু তাই নয়, ইরান তাদের ৭৫% মোবাইল মিসাইল লঞ্চার এমন সব গোপন স্থানে সরিয়ে নিয়েছে যা এখনও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। হরমুজ প্রণালীর আশপাশে ৩৩টি মিসাইল ঘাঁটির মধ্যে ৩০টি সক্রিয় রয়েছে। মাটির গভীরে থাকা অধিকাংশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজও সচল আছে। সিআইএ হোয়াইট হাউসকে জানিয়েছে, অর্থনৈতিক ধস ছাড়াই ইরান অন্তত আরও কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে। আমেরিকার কৌশলগত ভুলের সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়ায় ৮ই এপ্রিলের যুদ্ধবিরতি। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই বিরতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ভেবেছিল ইরান আরও দুর্বল হবে, কিন্তু ইউরোপীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। ইরান এই সময়টুকু ব্যবহার করেছে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য। ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত করেছে, গুরুত্বপূর্ণ অস্ত্র নিরাপদে বাফার জোনে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর বিশাল মহড়া স্পষ্ট করে দেয় যে তারা যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আমেরিকার অবস্থান কতটা চাপে পড়েছে তা স্পষ্ট হয়ে ওঠে ১২ থেকে ১৫ মে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক বেইজিং সফরে। মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছিল, চীন ইরানকে সরাসরি আধুনিক সমরাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন চেয়েছিল চীনের কাছ থেকে কিছু আশ্বাস আদায় করতে, কিন্তু বাস্তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ চীনের অর্থনীতি এখনও ইরানের জ্বালানি তেলের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ট্রাম্প বেইজিং সফরে ইরানকে একঘরে করার চেষ্টা করলেও তার সফরের মধ্যেই সেখানে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনা পুরো কূটনৈতিক সমীকরণ বদলে দেয়। চীন একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে নিয়ে নিজের জন্য কূটনৈতিক সুরক্ষা তৈরি করছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসের নতুন একটি সামরিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ইরানের পারমাণবিক উপকরণ দখলের উদ্দেশ্যে বিশেষ কমান্ডো অভিযান চালানোর চিন্তা করা হচ্ছে। দ্বিতীয় ধাপে লক্ষ্য করা হচ্ছে ইরানের অর্থনীতির কেন্দ্র খার্ক দ্বীপকে, যেখান দিয়ে দেশটির অধিকাংশ তেল রপ্তানি হয়। তৃতীয় ধাপে ইরানের অবশিষ্ট সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের পরিকল্পনা রয়েছে। এমনকি পেন্টাগন সংযুক্ত আরব আমিরাতকে খার্ক দ্বীপ দখলের অনুরোধও জানিয়েছে বলে দাবি উঠছে। বিশ্লেষকদের মতে, নতুন করে বড় আকারের হামলা শুরু হলে তার প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে। ইরানের সম্ভাব্য পাল্টা আঘাতের 5টি বড় দিক এখন আলোচনায় রয়েছে। প্রথমত, তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান আগেই সতর্ক করেছে, মার্কিন পতাকাবাহী কোনো জাহাজ সেখানে প্রবেশ করলে তা ধ্বংস করা হবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে এবং এর প্রভাব পড়বে বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতিতে। দ্বিতীয়ত, আকাশপথে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। প্রথম সংঘাতে ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ করেছিল। এখন তাদের অনেক মিসাইল ঘাঁটি সক্রিয় রয়েছে। নতুন সংঘাত শুরু হলে আরও বড় আকারের হামলা হতে পারে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আগেও ইরানি হামলার মুখে পড়েছে। নতুন যুদ্ধে এসব ঘাঁটির ওপর আরও বড় আঘাত আসতে পারে। নতুন ফ্রন্টে হবে সাইবার যুদ্ধ। ইরানি হ্যাকাররা অতীতে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা চালিয়ে
সক্ষমতার প্রমাণ দিয়েছে। নতুন সংঘাত শুরু হলে তাদের লক্ষ্য হতে পারে আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা, ওয়াল স্ট্রিট এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের মতো স্পর্শকাতর অবকাঠামো। পঞ্চম এবং সবচেয়ে জটিল চাপের ক্ষেত্র হতে পারে বিভিন্ন আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীর সক্রিয়তা। হিজবুল্লাহ, হুথি এবং পপুলার মোবিলাইজেশন ফোর্স সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত শুরু হলে এসব গোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যা পরিস্থিতিকে বহুমাত্রিক এবং নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। কারণ আধুনিক মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল রাষ্ট্র বনাম রাষ্ট্রের যুদ্ধ নয়, বরং যেখানে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র, সাইবার তৎপরতা এবং তথ্যযুদ্ধ একসঙ্গে কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দীর্ঘমেয়াদে সামরিক সহযোগিতা এবং বৈশ্বিক সংঘাতের চাপের কারণে ইউনাইটেড স্টেটসের কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থার মজুদ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে টমাহক ক্রুজ মিসাইল এবং MIN-104 প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বিশ্লেষণে। তবে সামরিক সক্ষমতায় সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য অনেক ক্ষেত্রেই গোপন রাখা হয়, তাই প্রকাশিত প্রতিবেদনগুলো সব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রতিরক্ষা শিল্প এখন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর অত্যন্ত নির্ভরশীল। বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলস, উন্নত ইলেকট্রনিক্স, ক্ষেপণাস্ত্র, রাডার, যুদ্ধবিমান এবং ব্যাটারি প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চায়না বর্তমানে এই খনিজের বৈশ্বিক সরবরাহ চেইনে বড় প্রভাব রাখে বলে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণে প্রায় উল্লেখ করা হয়। ফলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, শিল্প উৎপাদন এবং কাঁচামালের নিয়ন্ত্রণও এর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অন্যদিকে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ককে আরও সুসংগঠিত করার চেষ্টা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে। একই সময় রাশিয়া ও চীনের ভূমিকা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই দুই দেশ একদিকে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব রাখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৃহত্তর বৈশ্বিক প্রতিযোগিতা ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা দ্রুত উত্তেজনা বৃদ্ধি, কারণ মধ্যপ্রাচ্যে এখন একাধিক সামরিক শক্তি, প্রক্সি গোষ্ঠী এবং বৈশ্বিক স্বার্থ একই সঙ্গে সক্রিয়। ফলে একটি সীমিত হামলা বা প্রতিক্রিয়াও দ্রুত আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। তবে একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, গোপন আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে, কারণ বড় শক্তিগুলো জানে যে পূর্ণাঙ্গ যুদ্ধের অর্থ হবে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী অস্থিরতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন শুধু একটি আঞ্চলিক উত্তেজনা নয়, বরং এটি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত নির্ভরতা এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যের একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।